রাশিয়া, চীন আর যুক্তরাষ্ট্র বিশ্ব রাজনীতির সবচেয়ে শক্তিশালী তিন দেশের কূটনৈতিক টানাপোড়েন যেন নতুন এক মূলনীতি শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত বেইজিং সফর শেষ হতেই এবার চীনে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 2 দিনের এই রাষ্ট্রীয় সফরে তিনি বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। আর এই সফরকে ঘিরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক হিসাব নিকেশ। তার দাবি, মস্কো বেইজিংয়ের এই জোট বিশ্ব রাজনীতিতে একটি স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে, যদিও পশ্চিমা বিশ্ব এই ঘনিষ্ঠতাকে ভিন্ন চোখে দেখছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সফর এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধকে কেন্দ্র করে পুরো বিশ্ব জুড়ে অস্থিরতা বাড়ছে। জ্বালানি বাজারে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তেলের দাম বাড়ার আশঙ্কায় কাঁপছে আন্তর্জাতিক অর্থনীতি। আর ঠিক এই সংকটের মধ্যেই রাশিয়া ও চীন একসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়ন এবং এর বৈশ্বিক ব্যবস্থাপনায় যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি কেবল প্রযুক্তিগত সহযোগিতা নয়, বরং ভবিষ্যতের বিশ্ব নেতৃত্বের লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করার কৌশল। কারণ এর আগেই ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠকে বাণিজ্য, তাইওয়ান, এআই এবং মধ্যপ্রাচ্য ইস্যুতে বড় কোনো সমঝোতা হয়নি। ফলে সে ব্যর্থতার পরপরই পুতিনের এই সফর আন্তর্জাতিক কূটনীতিতে নতুন বার্তা দিচ্ছে। পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে জোট করছে না, বরং তারা শান্তি, বৈশ্বিক সমৃদ্ধি এবং বহুমুখী বিশ্ব ব্যবস্থার পক্ষে কাজ করছে। জাতিসংঘ, ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো প্ল্যাটফর্মে 2 দেশের সমন্বয় আরও বাড়ানোর কথাও জানান তিনি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই চীন ও রাশিয়ার সম্পর্ক আরও গভীর হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার বড় অর্থনৈতিক ভরসা হয়ে উঠেছে চীন। গত কয়েক বছরে 2 দেশের বাণিজ্য প্রায় দ্বিগুণ হয়ে $245 বিলিয়ন পৌঁছেছে। রাশিয়া চীনে বিপুল পরিমাণে তেল, গ্যাস ও কয়লা রপ্তানি করছে, আর চীন রাশিয়াকে দিচ্ছে যন্ত্রপাতি, যানবাহন, বৈদ্যুতিক সরঞ্জাম ও বিভিন্ন শিল্পপণ্য। এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বহুল আলোচিত পাওয়ার অফ সাইবেরিয়া 2 গ্যাস পাইপলাইন প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাশিয়ার গ্যাস রপ্তানিতে ইউরোপের ওপর নির্ভরতা আরও কমে যাবে এবং চীন পাবে বিশাল জ্বালানি সুবিধা। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এই বৈঠককে বলছে বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু, কারণ বর্তমানে বিশ্ব রাজনীতিতে একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীন রাশিয়ার ঘনিষ্ঠতা। এই 2 শক্তির প্রতিযোগিতা নতুন এক শীতল যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে বলেও মনে করছেন অনেক বিশ্লেষক। এখন প্রশ্ন হলো, চীন ও রাশিয়ার এই বন্ধুত্ব কি সত্যি বিশ্বে স্থিতিশীলতা আনবে, নাকি এটি বিশ্ব রাজনীতিকে আরও বড় সংঘাতের দিকে ঠেলে দিবে? সময় হয়তো দেবে সেই উত্তর। পরবর্তী আপডেট জানতে চোখ রাখুন রাইট টিভির পর্দায়।